হ্যালো, আমি আমার প্রিভিয়াস ভিডিওতে পাস পারফেক্ট টেন্সটা তোমাদেরকে আমি ক্লিয়ার ভাবে বলতে পারিনি। তাই জন্য এই ভিডিওতে আমি আরেকবার পাস পারফেক্ট টেন্সটা আরো ভালোভাবে ক্লিয়ার ভাবে তোমাদেরকে বলে দেব, যাতে তোমাদেরই সুবিধার্থে তোমরা বুঝতে পারো। সো পাস পারফেক্ট টেন্স, পাস পারফেক্ট টেন্স কি স্ট্রাকচারটা সেটা দেখে নেয়। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, কেয়ারফুলি নোটস করো, কেয়ারফুলি নোট ডাউন ইম্পর্টেন্ট পয়েন্ট। ওটিতে দুটি কাজ হলে আগে হওয়া কাজটি পাস্ট পারফেক্ট টেন্স হয়, পরে কাজটি সিম্পল পাস্ট হয়, মানে পাস্ট ইনডেফিনিট। এটা ক্লিয়ার ভাবে নোট করে রাখো কপিতে। বুঝতে পেরেছো কি বলছে? এটা শুধুমাত্র পাস্ট পারফেক্ট টেন্সের জন্য এই রুলসটা অ্যাপ্লিকেবল হবে। কি বলছে? ওটিতে দুটি কাজ হলে আগে হওয়া কাজটি পাস্ট পারফেক্ট টেন্স হয়, পরে কাজটি পাস্ট ইনডেফিনিট হয়, যেটা সিম্পল পাস্ট হিসেবে তোমরা জানো। তাহলে কি এখানে দুটো রুলস দেওয়া আছে। প্রথম রুলস ওয়ান আর দ্বিতীয় রুলস সেকেন্ড। প্রথম রুলস কি আছে? আগে, মানে আগে যে রুলসটা আছে সেটা কি বলছে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল। ক্লিয়ার? তারপরে বিফোর বসবে, তারপরে মাঝখানে বিফোর, তারপরে কি সেকেন্ড রুলটা কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট। ক্লিয়ার? বুঝতে পারছো? কোনো অসুবিধা আছে? আগের রুলসটা হচ্ছে, প্রথম রুলস যেটা আগে আছে সেটা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল। সেকেন্ড সেন্টেন্সটা হবে হচ্ছে বিফোর, মানে মাঝখানে বিফোর বসবে, তারপরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট। এবার সেকেন্ড যেটা আছে পরে, সেটা কি আছে? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট প্লাস অবজেক্ট। ক্লিয়ার? আফটার, তারপরে আফটার বসবে মাঝখানে আফটার বসবে, তারপরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল প্লাস আর। ক্লিয়ার? এটা হচ্ছে পরের ক্ষেত্রে। এই পরের ক্ষেত্রে হচ্ছে এই রুলসটা অ্যাপ্লিকেবল, আর আগের ক্ষেত্রে এই রুলসটা অ্যাপ্লিকেবল। তাহলে এটা সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লাই করা যায়। আগে, আগে যেটা আছে বিফোর, ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। এটা ইংলিশে এই সেন্টেন্সটা কি হবে? The patient had died. The patient had died. মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বে পাস্ট পার্টিসিপেল। তাই হলো এখানে সাবজেক্ট হচ্ছে পেশেন্ট এস, তারপরে হ্যাড বসলো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ডাইড, তারপরে আবার বিফোর বসলো, আবার হচ্ছে সাবজেক্ট হচ্ছে দ্য ডক্টর, সাবজেক্ট কি? ডক্টর, তারপরে ভার্বের পাস, এখানে ভার্বের পাস কি হচ্ছে? কে। ক্লিয়ার? মানে আগের পাস্ট পারফেক্ট হলো, তারপরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট মানে সিম্পল পাস্ট। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পেরেছো? বা নেক্সট রুলস, ঘন্টা পড়ার আগে আমরা পৌঁছালাম। ফার্স্টে হচ্ছে কি হচ্ছে? we had arrived before the bell rang. বুঝলে তো? মানে এই রুলসটা, এই আগের রুলসটাই হচ্ছে তোমার we had arrived before the bell rang, past perfect past indefinite। এবার আমরা সেকেন্ড রুলসের অ্যাপ্লিকেশন একটা দেখব। সেকেন্ড রুলসের অ্যাপ্লিকেশন, সেকেন্ড রুলসটা কি আছে? প্রথমে সিম্পল পাস্ট হবে, তারপরে আফটারের পরে যে এটা হবে সেটা হচ্ছে পারফেক্ট হবে। উই ট্রেন ছেড়ে দেওয়ার পর আমরা স্টেশনে পৌঁছালাম। উই রিচ দ্য স্টেশন আফটার দি ট্রেন লেফট। ক্লিয়ার? এটা হচ্ছে সেকেন্ড রুলসের অ্যাপ্লিকেশন।
সেকেন্ড রুলস অ্যাপ্লিকেশন, আর এই দুটো হচ্ছে প্রথম রুলসের অ্যাপ্লিকেশন। 1 1 ক্লিয়ার? নাও তাহলে আমরা নেক্সটে যাচ্ছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াট ইজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? The structure of past perfect continuous tense is subject plus had been plus verb ing plus object plus remaining. He had been suffering from fever for a week. His subject had been suffered plus ing, মানে এটা হচ্ছে verb হচ্ছে suffered plus ing from fever for a week. Clear? So we have completed the past tense. Now it's time to complete the future tense. What is future tense? মানে ভবিষ্যৎ, মানে ভবিষ্যতে যাওয়া হবে, that is future tense. Affirmative sentence structure দেব কি? Subject plus shall oblique will plus verb plus object plus remaining. সেন্টেন্সের মধ্যে ফেলা যায় কি? I shall, মানে I হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, shall go to Calcutta tomorrow। তারপরে হচ্ছে আরেকটা রুলস আছে, মানে সেন্টেন্স, he will sit in the madhyamik, he will sit in the madhyamik examination. So the next point of future tense, negative sentence, subject plus shall will not plus verb plus object plus remaining. I shall not go to Calcutta tomorrow, মানে not দিয়ে এসেছে তার জন্য নেগেটিভ হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? we shall oblique will plus subject plus verb plus object plus remaining. Why will you not play today? Why? W is question. Why will you not play today? Complete interrogative question we have completed. Now it's time to complete the future continuous tense. মানে ভবিষ্যতে কন্টিনিউয়াস টেন্স। অ্যাফার্মেটিভে দেখা যায় কি? সাবজেক্ট প্লাস শ্যাল, তারপরে বি অবলিক উইল প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট হচ্ছে ডে, উইল বি, এখানে হচ্ছে ভার্ব আইএনজি প্লে প্লাস আইএনজি। নেগেটিভ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল উইল নট বি প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং। কি হচ্ছে সেন্টেন্সে? সাবজেক্ট হচ্ছে ইউ এস প্লাস উইল নট বি, নেগেটিভ মানে নট আসবে, will not be studying after 11 PM, মানে এটা মানে কি? রাত 11টার পর পড়তে থাকবে না, রাত 11টার পর পড়তে থাকবে না। You will not be studying after 11 PM. Next point is interrogative. WH মানে প্রশ্ন করার যে কোশ্চেন গুলো, WH plus shall oblique will subject plus be plus verb ing plus object plus remaining. Why will they? Why? WH question. Will they be singing Hindi song? Why will they be singing Hindi song? কেন তারা হিন্দি গান গাইতে থাকবে? Clear? So we have completed the interrogative sentence. Now the next point is future perfect tense. What is future perfect tense? What is the structure of future perfect tense? Is subject plus shall will, subject plus shall will, have plus verb past participle. Clear? Verb past participle plus object plus remaining. আরেকটা নোট করো, ক্লিয়ার? নোট ইম্পর্টেন্ট। ভবিষ্যতে দুটি ঘটনার মধ্যে যেটি আগে হবে তার জন্য ফিউচার পারফেক্ট টেন্স, পরের যেটা হবে সিম্পল ফিউচার। ক্লিয়ার? ভবিষ্যতে দুটি ঘটনা
মধ্যে যেটা আগে হবে তার জন্য ফিউচার পারফেক্ট টেন্স, পরেরটি সিম্পল ফিউচার। তাহলে কি হবে, প্রথমটা ফিউচার পারফেক্ট টেন্স, তারপরেরটা সিম্পল ফিউচার। I shall have played, I shall have played before you will play। ক্লিয়ার? ক্লিয়ার মানে তোমরা খেলার আগে আমি খেলবো। I shall have played before you will play। Okay, clear? We have completed the future perfect tense. So the next point is future perfect tense. Here is the structure. Structure: subject plus shall, will, have been plus verb ing plus object plus meaning। Subject হচ্ছে he, he হচ্ছে subject, will have been, will have been, will have been, act plus ing মানে verb ing মানে verb হচ্ছে act, তার সাথে ing জুড়ে দাও, acting for 10 years। 10 years is object, means he will have been acting for 10 years। 10 বছর ধরে সে অভিনয় করে থাকবে। Okay, so we have completed the complete structure of basic application of tense। So my next video will be on passive voice, means passive voice এর ব্যবহার। In English we can say the uses of passive voice। It will be on our next video in video। So if you like my video, then please press the like button and also subscribe it, so that you will get the more information regarding English language। Thank you।